রাধে রাধে, জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? ভগবান মানুষের দুঃখ কষ্টে যখন মানুষ একেবারে নিজেকে জর্জরিত অনুভব করে, মানুষ যখন দিশেহারা অনুভব করে কি কর্ম করতে হবে এবং কি কর্ম করতে হবে না, মানুষ যখন একেবারেই বুঝে উঠতে পারে না, প্রিয় শ্রোতা বন্ধু, এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী, যা মানুষের দিক পরিবর্তন করার জন্য এবং মানুষের চেতনা জাগ্রত করার জন্য এবং মানুষ যাতে সেই বিপদের মধ্যে নিজের সঠিক রাস্তা খুঁজে পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই মধুর বাণী, যা মানুষের স্বার্থে, মানুষের ভালোর জন্য, মানুষের জীবনের উন্নতির জন্য কিন্তু বলে এসেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর মূল্যবান বাণী শুনছেন এবং শুনবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বারংবার বলেছেন মানুষের জন্য, মানুষের স্বার্থে মানুষকে বলেছেন কর্ম করতে। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের স্বার্থে বারংবার বলেছেন জীবনে কর্ম করে যেতে, ফলের আশা করতে না। কিন্তু মানুষ কি করছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষ বা ব্যক্তি কি করছে? ব্যক্তি কখনোই সে কর্মটির থেকেও বেশি অধিক মাত্রায় যদি কিছু প্রাধান্য দিয়ে থাকে, তাহলে তা কিন্তু ফল। প্রিয় শ্রোতা বন্ধুরা, সে ব্যক্তি অধিক মাত্রায় যদি কোনো কিছুর ওপর বেশি মনোনিয়োগ করে, তাহলে কিন্তু তার ফলের ওপর। প্রিয় শ্রোতা বন্ধুরা, কোনো ব্যক্তি কর্ম করার পূর্বেই সে ফলের বিষয়ে অধিক মাত্রায় চিন্তিত হয়ে পড়ে, সে ফলের মাত্রায় অধিক মাত্রায় চিন্তিত হয়ে পড়ে এবং সে কর্মের ফল তার কেমন হবে না, সে কিন্তু বড়ই চিন্তিত হয়ে পড়ে এবং ফলের নেশায় এতটাই মত্ত হয়ে পড়ে সে কর্ম করায় ভুলে যায় এবং তার কি কর্ম করা উচিত এবং কি কর্ম সে করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সে ব্যক্তি কিন্তু তখন অনুচিত কর্ম করে ফেলছে, অর্থাৎ জীবনে সে ব্যক্তি ফলের আশা যদি অধিক মাত্রায় করে, সেখানেই কিন্তু তার মনে লোভের জন্ম নেবে। এবার লোভ কিসের থেকে আসে? ধনের থেকে, তাই না? লোভ যা কিনা আসে অর্থের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার সেই অর্থ বা ধন সম্পদের মধ্যে মানুষ এতটাই মত্ত হয়ে পড়ে যে কিনা ভুলেই যায় তার কি কর্ম করা উচিত আর সে কি কর্ম করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই ব্যক্তি নিজের জীবনে দ্রুত সফলতার জন্য সে কিন্তু অসৎ পথ থেকে বেছে নিচ্ছে এবং সে অধিক মাত্রায় ফলের কামনা করার জন্য সে কিন্তু ফলের কামনায় নেশায় এতটাই মত্ত হয়ে গেছে যে সে ব্যক্তি কিন্তু অসৎ সঙ্গ বা অসৎ পথ কিন্তু বেছে নিচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন সেই অসৎ পথ কিন্তু তার জীবনে কাল হয়ে যায়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং ভগবান বলেছেন কর্ম করতে এবং কর্মকেই অধিক মাত্রায় প্রাধান্য দেওয়া উচিত ব্যক্তির। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মকেই অধিক মাত্রায় প্রাধান্য দেওয়া উচিত, ফলের চিন্তা নাই করে। কারণ ফলের চিন্তা যদি ব্যক্তি করে, তাহলে কিন্তু কর্মতে কিন্তু অমনোযোগ হয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বারংবার বলেছেন নিজের জীবনে আপনি কর্ম করে যান, অবশ্যই কর্ম করে যান, তা কিন্তু সৎকর্ম। সুতরাং কোন রকম ফলের চিন্তা না করেই আপনি নিরন্তর প্রচেষ্টা করে যান। সে কর্মে আপনি ব্যর্থ হতেই পারে,
কিন্তু ব্যর্থ হওয়া মানে এই না যে আপনি কর্মতে অসফল। প্রিয়তা বন্ধুরা, ভগবান বলেছেন নিরন্তর প্রচেষ্টা করে যান, নিজের জীবনে নিরন্তর প্রচেষ্টা করে যান, সফলতা ঠিক অর্জন করবেন। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনারা অবশ্যই দেখেছেন যে বটবৃক্ষের বীজ যা একটি শস্যের দানার থেকে কিন্তু ছোট হয়, তাই না প্রিয়তা বন্ধুরা? কিন্তু বটবৃক্ষের বীজ যখন এই মাটিতে পড়ে এবং মাটিতে পড়ে যখন সেই বীজের খোলস ত্যাগ করে ক্রমশ ধীরে ধীরে যখন একটি চারা গাছে পরিণত হয়, প্রিয়তা বন্ধুরা, সেই বীজটি যখন চারা গাছে পরিণত হয় এবং সেই চারা গাছটি এই প্রকৃতির নানান রকম দুর্যোগ অর্থাৎ ভারী বৃষ্টি, রোদের তাপ কিংবা শীতের সেই ঠান্ডা সমস্ত কিছু সহ্য করে কিন্তু সেই বটবৃক্ষ ক্রমশ ধীরে ধীরে কিন্তু বড় হয়ে উঠছে। সেই বটবৃক্ষ কিন্তু ধীরে ধীরে ক্রমশ বড় হয়ে উঠছে এবং সেই বড় হতে হতে সুবিশাল কিন্তু বৃক্ষের আকার রূপ ধারণ করছে, প্রিয়তা বন্ধুরা। কিন্তু সেই বৃক্ষ যা কিনা পথচারী মানুষদের কিন্তু ছায়া প্রদান করে, পথিকদের কিন্তু ক্লান্তি নিবারণ করে। প্রিয়তা বন্ধুরা, সেই বটবৃক্ষের তলায় মানুষ বসলে কিন্তু শান্তি অনুভব করে। প্রিয়তা বন্ধুরা, সেই বটবৃক্ষের ছায়ায় মানুষ নিজেকে শান্তি অনুভব করতে পারে। প্রিয়তা বন্ধুরা, সেই বটবৃক্ষের ডালে কিন্তু পাখিরা নিজেদের বাসা নির্মাণ করে এবং সেই বাসা বানায়। প্রিয়তা বন্ধুরা, একটি বটবৃক্ষ যা কিনা কত মানুষের উপকার করে, কত প্রাণী, কত পশু পাখির উপকার করে একটি সাধারণ বটবৃক্ষ। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষও কিন্তু তার নিজের জীবনে ঠিক এমনটাই হয়ে থাকে, অর্থাৎ মানুষের জীবনে দুঃখ কষ্টগুলো যেমন আসে, সেই দুঃখ কষ্টগুলো হচ্ছে সেই বটবৃক্ষর চারা গাছের মতন। অর্থাৎ বটবৃক্ষ যখন চারা গাছ থাকে তখন নানা প্রকার সেই চারা গাছকে কিন্তু এই প্রকৃতির নানান দুর্যোগের সম্মুখীন করতে হয়। এছাড়াও নানান কারণে সেই চারা গাছটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক মানুষের জীবনের মতন। অর্থাৎ মানুষের জীবনে যেমন দুঃখ কষ্টগুলোর আবির্ভাব হয়, মানুষ কিন্তু তখন একেবারেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। মানুষ কি করবে বা কি করবে না সে কিন্তু স্বয়ং বুঝেই উঠতে পারে না। প্রিয়তা বন্ধুরা, ভগবান বলেছেন সেই দুঃখ কষ্টে যখন ব্যক্তি নিজের আশা হারিয়ে ফেলে, নিজের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিয়ে ফেলে এবং সেই ব্যক্তি যখন সেই দুঃখ কষ্টের সাগরের মধ্যে ডুবে যায়, তখন কিন্তু তার জীবনও শেষ হয়ে যায়। ভগবান ঠিক তাই বলেছেন। ঠিক যেমন ছোট চারা গাছটি ক্রমশ ধীরে ধীরে এক বিশাল বটবৃক্ষের রূপ ধারণ করেছে এবং সেই বটবৃক্ষের ছায়ায় মানুষকে যেমন ছায়া প্রদান করেছে, ঠিক আপনার জীবনেও সকল বাধা বিঘ্নকে অতিক্রম করে আপনার নিজের জীবনেও সেই দিন আনতে হবে, সেই দিন যা যুগান্ত ধরে মানুষ আপনাকে মনে রাখবে, মানুষ আপনাকে ভালো রাখবে, মানুষ আপনাকে ভালোবাসবে। প্রিয়তা বন্ধুরা, এমন কিছু করতে হবে যে
করা মাধ্যমে মানুষ আপনাকে স্মরণ করে রাখবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের সকল প্রকার বাধা বিঘ্ন কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে থাকে, কিন্তু মানুষ সেই সকল বাধা বিঘ্নকে অতিক্রম করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে বলতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একবার কখনো ভেবে দেখেছেন যে এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে কেনা একটি ক্ষুদ্র কণার ন্যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিনা বিশাল, সুবিশাল, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, সেখানে একটি পৃথিবী, আমরা যেখানে বাস করি, অর্থাৎ এই পৃথিবীতেই তো আমরা বাস করি, তাই না? এই পৃথিবী সেখানে একটি ক্ষুদ্র কণার ন্যায়। তাহলে একবার চিন্তা করুন যে আমরা সেখানে কি, তাই না? এই পৃথিবীতে বসবাসকারী মানুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে ঠিক কেমন? ভগবান বলেছেন যে আমরা কিছুই না, তাই না? যেখানে স্বয়ং পৃথিবী একটি কণার ন্যায়, তাহলে এই মানুষ কি? মানুষ তো কিছুই নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে মানুষ কিনা তুচ্ছ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে তাহলে মানুষের মনে কেন এত অহংবোধ, কেনই বা এত অহংকার, কিসেরই বা এত অহংবোধ, কিসেরই বা এত চিন্তা, কেনই বা এত অহংকার, কেনই বা এত চিন্তা, কিসের বা ভয়, কেনই বা জন্ম মৃত্যুর এই চিন্তা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেনই বা মৃত্যু ভয়? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই শরীর যা একটি নশ্বর শরীর মাত্র, এই শরীর যা মানুষ ত্যাগ করে এবং মানুষ পুনরায় জন্মগ্রহণ করে। সুতরাং মানুষ এই শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে। কিভাবে? তা আত্মার মাধ্যমে। অর্থাৎ ভগবান বলতে চেয়েছেন যে আত্মা অমর, শুধু মানুষের দেহ নশ্বর। সুতরাং এই নশ্বর দেহ মানুষ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে পুনরায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন সুতরাং আত্মা যা পরমাত্মার রূপ, সুতরাং আপনার পরমাত্মা যা এক সুন্দর নতুন শরীর রূপ ধারণ করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই জন্ম মৃত্যুর চক্র যা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত আনন্দকর। কারণ কারোর গৃহে যখন নতুন সদ্য জাতকের জন্ম হয়, তখন সেই গৃহে কিন্তু আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। আবার কোনো গৃহে যখন মৃত্যু যন্ত্রণা আসে, তখন সেই গৃহে কিন্তু শোক নেমে আসে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে অহেতুক শোক করতে না, অহেতুক মৃত্যুকে ভয় পেতে না। কারণ মৃত্যু যা চরম সত্য কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে ব্যক্তি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সেই ব্যক্তিকে তার দেহ ত্যাগ করতে হবে। কালের নিয়মে সেই ব্যক্তিকে তার দেহ ত্যাগ করতে হবে। সুতরাং এই মৃত্যুকে ভয় পেলে কখনোই চলবে না। কোনো ব্যক্তি এটা বলতে পারবে না যে তার মৃত্যু কিভাবে এবং কখন হবে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কথা কোনো ব্যক্তি বলতে পারবে না। সুতরাং মৃত্যুকে ভয় না পেয়ে মৃত্যু
মৃত্যুকে সত্য হিসাবে মেনে চলুন এবং জীবনের প্রতিটি দিন আনন্দের সাথে বাঁচুন, সুখে বাঁচুন, নিজের পরিবারকে সঙ্গে নিয়ে, নিজের কাছের মানুষকে ভালোবেসে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছেন যে নিজের মনে এমন কিছু কর্ম করুন, নিজে সমাজের জন্য এমন কিছু কর্ম করুন যে আপনি আপনার মৃত্যুর পরেও অমরত্ব লাভ করতে পারেন। মানুষ আপনাকে যুগ যুগান্ত ধরে মনে রাখবে, ভালোবাসবে শুধুমাত্র আপনার কর্মের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন কর্ম করে যান, অহেতুক মৃত্যুকে ভয় না পেয়ে। কোনো ব্যক্তি আপনার ক্ষতি করবে বা কোনো ব্যক্তি আপনার ক্ষতি করছে, এই কথা অহেতুক চিন্তা করা বন্ধ করে দিন। চিন্তা করা ত্যাগ করুন। চিন্তা যা আপনার শরীরের ক্রমশ শক্তিক্ষরণ করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পরিবর্তন। জীবনের নিয়ম, জীবনের ধারা কিন্তু রয়েছে পরিবর্তন। ভগবানের ব্যাখ্যা কিরূপে দিয়েছেন জানেন? ভগবান বলেছেন কখনো চিরকালের জন্য কোনো রাজা, এমন কোনো রাজা নেই যে চিরকাল সে রাজত্ব করে যাবে, যুগের পর যুগ সেই রাজত্ব করে যাবে। এমন কোনো রাজা নেই যে সে সারাটা জীবন রাজত্ব করে যাবে, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? ঠিক এমনও কোনো স্থান নেই যে স্থান আজ নোংরা, যে স্থানে আজ নোংরা ফেলা হচ্ছে বা অপরিষ্কার অপরিচ্ছন্ন এমন একটি স্থান, সেই স্থান যে চিরকাল অপরিষ্কার থাকবে, এমনও কোনো মানে নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই স্থানে কখনো পরিষ্কার করেই সেখানে কখনো মন্দির বা গৃহ তৈরি করা হচ্ছে, কোনো পুকুর বা কোনো পুষ্করিণীকে কিন্তু বুঝিয়ে গৃহ নির্মাণ করা হচ্ছে, তাই না? এই যুগ যুগান্ত ধরে কিন্তু সমাজ আরো উন্নত হয়ে উঠছে, সভ্যতা আরো উন্নত হয়ে উঠছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে আজ যা আপনার কাছে আছে তা যে আপনার কাছে চিরকালই ছিল তা তো নয়। কখনো অন্য কোনো ব্যক্তির থেকে কোনো বস্তু আপনার কাছে এসেছে, তা আবার অন্য কারোর কাছে চলে যাবে। কালের নিয়মে যা পরিবর্তন হতেই থাকে, তাই না? ভগবান বলেছেন যে যেমন সূর্য স্থান নেওয়ার জন্য চন্দ্র আসে, দিনের পর রাত আসে, ঠিক মানুষের কর্মের জন্য কিন্তু মানুষ সেই কর্মফলকেও ভোগ করতে হয়। সুতরাং ভগবান বলেছেন সময় যা পরিবর্তনশীল, অর্থাৎ কোনো ধনী ব্যক্তি এমন নেই যে চিরকাল সে ব্যক্তি ধনী থাকবে, তাই না? এমন কোনো দরিদ্র ব্যক্তিও নেই যে চিরকাল তাকে দরিদ্রই থাকতে হবে। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সময় যা কালের নিয়মে চলতেই থাকে, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? সুতরাং ভগবান বোঝাতে চেয়েছেন যে সময় যেখানে পরিবর্তনশীল, সময় যেখানে থামে না, সুতরাং আপনি নিজের কর্ম থেকে নিজেকে বিরত রাখবেন না। আপনিও আপনার কর্ম করতে থাকুন, আপনি আপনার সঠিক কর্ম করতে থাকুন এবং সঠিক পথ অবলম্বন করুন এবং সঠিক পথ নির্বাচন করুন। কর্মেও ফলের জন্য অপেক্ষা করবেন না, কারণ হতেই পারে সেই ফল অন্য কোনো ব্যক্তি ভোগ করবে, তাই না? ভগবান বলেছেন অহেতুক কষ্ট পাবেন না। আজ আপনার জীবনে যদি কোনো কারণে খারাপ সময় এসে উপস্থিত হয়েছে, আজ আপনার জীবনে যদি কখনো খারাপ সময় এসে উপস্থিত হয়েছে বা খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনি
যাচ্ছেন। ভগবান বলেছেন সময় যা পরিবর্তনশীল, অর্থাৎ আপনার সেই খারাপ সময়ও পরিবর্তন হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং সময় যা পরিবর্তনশীল, সব কিছুই পরিবর্তন হয়। সুতরাং আপনি কর্ম করে যান, কর্ম করে যান। এবার ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি কথা দুটি একই শুনতে লাগলে কিন্তু এই দুটি কথার মধ্যে গভীর পার্থক্য আছে। ভগবান বলেছেন দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি যা কিনা দুটি ভিন্ন ভিন্ন কথা এবং ভিন্ন ভিন্ন লক্ষণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে মানুষ কি দেখতে পাচ্ছে এবং মানুষ কি ভাবছে তা কিন্তু সম্পূর্ণ মানুষের ওপরই নির্ভর করছে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে আপনি অবশ্যই এটা লক্ষ্য করেছেন জীবনে কখনো না কখনো এমন কিছু ব্যক্তির সাথে আপনার অবশ্যই সাক্ষাৎ হয়েছে যারা নিজের কিন্তু গর্ব নিজেরাই করে থাকে, তাই না? অর্থাৎ সে ব্যক্তি নিজের প্রসঙ্গে গর্বে একেবারে ভরিয়ে দিচ্ছে। সে বারংবার নিজের কর্মের কথা বারংবার বুক ফুলিয়ে বলতেই লাগছে যে তার পরিবারকে সে সুখে রেখেছে, তার মাতা পিতা সকল মানুষকে কিনা আনন্দে রেখেছে, তার মাতা পিতাকে একটি সুন্দর বাড়ি উপহার দিয়েছে, তার মাতা পিতার ভরণ পোষণের দায়িত্ব সেই পুত্র বা তার সন্তান কিন্তু নিয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলতে চেয়েছেন যে আপনি কে, আপনি বা কে? ভগবান বলতে চেয়েছেন যে আপনি হচ্ছেন আপনার মাতা পিতার সেই সন্তান, যেই সন্তানকে আপনার মাতা পিতা পরম যত্নে তিলে তিলে বড় করে তুলেছে। অর্থাৎ নানান রকম দুঃখ দুর্দশা, নানান প্রতিকূলতার মধ্যে থেকে আপনার মাতা পিতা কিন্তু আপনার প্রতি কর্তব্যে কখনো বিমুখ থাকেনি, আপনাকে ভালোবেসেছে। আপনার প্রতি প্রত্যেকটা কর্তব্য সুন্দরভাবে পালন করেছে। আপনার মাতা পিতা আপনাকে সুখী রাখার জন্য কিন্তু নিজের জীবনের সকল সময় ত্যাগ করেছে, নিজের আনন্দ, নিজের মুহূর্তগুলোকে ত্যাগ করেছে আপনাকে ভালো রাখার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনার কি উচিত? আপনার উচিত সেই মাতা পিতা যখন বৃদ্ধ অবস্থায়, অর্থাৎ বৃদ্ধ বয়সে আপনিও তাদের পাশে থাকা, আপনি তাদের ভালোবাসা উচিত, তাই না? আপনি সন্তান হিসাবে সেই মাতা পিতার সকল দায়িত্ব নেওয়া উচিত, এটা আপনার কর্তব্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন মাতা পিতার সেবা করা একদমই উচিত। সুতরাং মাতা পিতার সেবা করা এটা মহান কাজ, এতে গর্ব করার বা অহংকার করে বলার মতন কোনো কথাই নেই, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে অহংকার করবেন না। অহেতুক নিজের মাতা পিতাকে দেখছেন বা নিজের মাতা পিতার দায়িত্ব পালন করছেন বলে আপনি নিজের অন্তরে অহংবোধকে জাগ্রত হতে দেবেন না। কারণ মাতা পিতা আপনাকে পালন করেছে, মাতা পিতা আপনার ভালোর জন্য সকল সুখ কিন্তু ত্যাগ করেছে। তখন কিন্তু মাতা পিতা অহংবোধ কিন্তু উৎপন্ন হয়নি। মাতা পিতা কিন্তু নিজের মনে কখনো অহংকার নিয়ে বা উদ্দেশ্যের জন্য আপনাকে কিন্তু তিলে তিলে বড় করে তোলেনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি নিজে যখন মাতা পিতা হবেন তখন আপনি আপনার সন্তানের জন্য সব থেকে ভালো
সবটাই চিন্তা করবেন, তাই না? সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাতা পিতার সেবা করা উচিত, এতে অহংবোধের জাগ্রত হওয়া উচিত নয়। ভগবান উদাহরণ প্রসঙ্গে কি বলেছেন জানেন? ভগবানের উদাহরণ দিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে, যে কোনো গাছে আপনি ফল দেখতে পাচ্ছেন, তাই না? সেই গাছে আপনি ফল দেখতে পাচ্ছেন, এবার এই ফলটা হওয়ার জন্য সেই গাছে সেই মালিক কিন্তু, অর্থাৎ গাছের যে মালিক, সে কিন্তু নিরন্তর চেষ্টা চালিয়ে গেছে। সেই মালিক কিন্তু সেই গাছে সার, জল এবং নিত্য সময় গাছের কিন্তু দেখাশোনা করে এসেছে প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং সেই গাছে কিন্তু সুন্দর মিষ্টি ফল উৎপন্ন হচ্ছে। সেই গাছ কিন্তু কখনো এটা বলে না যে এই ফল যা আমার তা আপনাকে কেন দেব, তাই না? গাছ কিন্তু সেই ফল মালিককে দিয়েই দেয়, কারণ গাছ তো জানে যে আজ আমাকে বড় করে তুলেছে এই মালিক। যে আমি এক সময় একটি চারা গাছ ছিলাম, সেখানে এই চারা গাছটিকে ক্রমশ তিলে তিলে যত্ন করে যদি কেউ ফলন্ত গাছে রূপ দিতে পারে, তাহলে তাই মালিক, এই মালির অবদানই তার গাছ কিন্তু কখনোই বলতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং আমরা তো মানুষ, মাতা পিতার দেখাশোনা যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। মাতা পিতাকে দেখা আমাদের কর্তব্য, সুতরাং এতে অহংকার বা অহংবোধের জাগ্রত হওয়ার কিন্তু কোনোই অর্থ নেই, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন, এবং আপনারা কে কোথা থেকে ভগবানের মধুর বাণী শুনছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিশোধ, অর্থাৎ কাউকে দুঃখ দেওয়ার চিন্তা ভাবনা। ভগবান বলতে চেয়েছেন যে ব্যক্তি প্রতিশোধের জ্বালায় নিজের অজান্তে নিজের মনকে দগ্ধ করে ফেলছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির থেকে প্রতিশোধ নিতে চাইছে বা তাকে কষ্ট দিতে চাইছে, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সে ব্যক্তি কিন্তু নিজের অজান্তেই নিজের মনে এমন একটি চারা গাছের রোপণ করছে, অর্থাৎ প্রতিশোধ নামক সেই চারা গাছ। সেই গাছ যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে এবং সেই গাছে যেই ফল হবে, সেই ফল কিন্তু সেই ব্যক্তিকেই ধারণ করতে হবে, সেই ফলের দায়িত্ব কিন্তু সেই ব্যক্তিকেই নিতে হবে, সেই গাছের দায়িত্বও সেই ব্যক্তিকেই নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহেতুক মানুষকে কষ্ট দেওয়ার বা অহেতুক মানুষের থেকে প্রতিশোধের নেশায় কখনো মত্ত হয়ে উঠবেন না। ব্যক্তিকে প্রতিশোধ দেওয়ার কথা চিন্তা করতে করতে আপনি নিজের অন্তরেই কিন্তু চরম প্রতিশোধের আগুনে একেবারে দগ্ধ হয়ে যাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই আগুনে আপনার নিজের সংসার আপনাকে কিন্তু দগ্ধ করে দেবে। ভগবান বলেছেন নিজের অন্তরে প্রেমের ভাব জাগ্রত করতে, অর্থাৎ যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে তাকে আপনি অবহেলা করুন, অর্থাৎ তাকে আপনি গুরুত্ব দেবেন না, তাকে আপনি নিজের জীবনে ইগনোর করুন। বন্ধুরা, তাকে আপনি তার নিজের জীবন থেকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিন, এতে আপনি আনন্দ পাবেন, শান্তি পাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের মনে প্রেমের ভাব জাগ্রত করুন, প্রেমের বৃক্ষ রোপণ করুন। দেখবেন সেই বৃক্ষ থেকে যেই ফল উৎপন্ন হবে, সেই ফল কিন্তু আপনার জীবন, মন, আপনার আত্মাকে কিন্তু ভরিয়ে দেবে, এবং সেই ফল যা আপনার জীবনকে আনন্দ এবং
আনন্দময় করে তুলবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বোঝাতে চেয়েছেন, আপনার অন্তরাত্মাকে যদি ভালো রাখতে চান, আপনার অন্তরাত্মাকে যদি প্রশান্ত রাখতে চান বা প্রশস্ত রাখতে চান, তাহলে নিজের মনে প্রতিশোধের আগুন নিভিয়ে দিন। এবং সেই ব্যক্তি যদি আপনার পছন্দ না হয়, তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন, তাকে গুরুত্ব দেওয়া একেবারেই বন্ধ করে দিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী আলোচনা করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলবেন না, জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যে অত্যন্তই প্রয়োজনীয়, কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না। পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। নিজের জীবনে ওঠা সকল দুঃখ কষ্টের অবসান করুন এবং সকল বন্ধু আত্মীয় স্বজনের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। রাধে রাধে।